এর সাথে দেখা হয় না বহুদিন বহুদিন, ওই আগের মতো হাসা হয় না। যাদের জন্য মনে ঈদের কোনো আনন্দ নাই। আচ্ছা, অনেকে আমি একটা লাইভে বলছি যে ঈদের পরে কিছু একটা আসতেছে, অনেকে অনেক কিছু বলতেছে, এই বলতেছে এইটা, এই বলতেছে এইটা, আসলে ওরকম কিছুই না, আপনারা যেটা ভাবতেছেন ওরকম কিছুই না। যখন আসবে তখন দেখতে পারবেন, ঠিক আছে। ভাবছিলাম ঈদের পর অমর ভাই ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু না, এখন দেখে ওমর ভাই ঈদের পর গেমিং চ্যানেল খুলবে। গাইস, আজকের ভিডিওর টপিক হলো ওমর আর আবিরের এক্সপোজ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কেন? কারণ ঈদের পরে ওমরান ফায়ার কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবে সেটা নিয়ে ওমরান ফায়ার লাইভ এসে কথা বলেছে। তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো বাই ব্রাদার। দীর্ঘ 60 দিন পরে অস্ট্রেলিয়ান গাবিকে নিয়ে ব্যাক করলাম। ও সরি গাইস, দীর্ঘ 30 দিন পর অস্ট্রেলিয়ান গাবিকে দেখে আমি আর কন্ট্রোল করতে পারি নাই। আরে তোমরা কি ভাবতেছো অস্ট্রেলিয়ান গাবিকে দেখার পর আমি আর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না? তো গাইস, তোমরা যদি ওরে নিয়ে ভিডিও চাও তাহলে এখনই কমেন্টে এসে বলো, কারণ আমাদের আজকের ভিডিওর টপিক তো আর এটা না। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ইন্ট্রো দেওয়া যাক। এইবার ঈদের পরে কিছু একটা আসতেছে, কি আসতেছে এটার জন্য অপেক্ষা করে বহুদিন ধরে, যেটার জন্য অনেক অপেক্ষা করতেছিল। না, এটা কোনো গেমিং চ্যানেল না, গেমিং চ্যানেল তো যখন তখন ক্রিয়েট করে দেবে, এটা অন্যরকম কিছু। টিকটকে ঢুকলে অনেক ভিডিও দেখি, সবাই বলতেছে ওমরান ফায়ার ঈদের পরে নাকি গেমিং চ্যানেল খুলবে। তো এখন তোমরা ক্লিয়ার হয়েছে, সে কিন্তু তার লাইভ এসে বলে দিয়েছে ঈদের পরে সে গেমিং চ্যানেল খুলবে না। সেটা হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের খারাপ লাগবে, বাট আমাদের যারা সাচ্চা অডিয়েন্স তারা এটার জন্য অপেক্ষায় ছিল। তো এই ভিডিওর উপরে লেখা আছে ঈদের পরে ওমর ভাইয়ের বিয়ে, লাইভে এসে জানিয়ে দিল। আর তার ভিডিওর নিচে একটা মেয়ের পিক এডিট করে বসিয়ে দিয়েছে। তো গাইস, চলো দেখে আসি ওমরান ফায়ার তার কোন লাইভে এসে বলে দিয়েছে সে ঈদের পরে বিয়ে করবে। অনেকে বলতেছে বিয়ে করবো, এটা করবো, এটা করবো। না ভাই, ওরকম কিছুই না। ওটা কইলে এইরকম জিনিস এত বড় সাসপেন্স দেওয়া কি দরকার? এটা তো সাসপেন্সের কিছু দেখি না। দেখো, এটা আমি আগেই জানতাম ওমরান ফায়ার বিয়ে করলে সে কখনোই লাইভে এসে বলবে না, কারণ সে বিয়ে করলে নরমালি একটা পোস্ট দিয়ে জানিয়ে দিতে পারে। যাদের জন্য মনে ঈদের কোনো আনন্দ নাই, তাদের ইচ্ছা অন্তত আনন্দময় হোক, এইটাই চাই। দেখো, ওমরের পরে ব্যাড ব্রাদার্স টিমের গুরুই ছিল আবির। যখন ওমরান ফায়ার ব্যাড ব্রাদার্স টিমকে ছেড়ে দেয় তখন এই চ্যানেলকে উপরে নিয়ে গেছে আবির। এখন তোমরা বলতে পারো তাহলে কি তার টিম মেম্বাররা পরিশ্রম করেনি? অবশ্যই করেছে। সেজন্য ব্যাড ব্রাদার্স টিম এত মানুষের ভালোবাসা পেয়েছে। ঠিক বলেছো। ওমর ভাই কমেন্টটা দেখে মনটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম ঈদের পর ওমর ভাই আবির ভাই আলাদা হবে, এখন দেখি ঘটনা উল্টে গেল। ওমর ভাই যে লাইভে বলছিল ঈদের পর কিছু একটা হবে, ওটা ওই ব্যাপারে বিল হওয়ার কথা বলে নাই, হয়তো অন্য কিছু একটা হবে। তো সে যে কমেন্টটা দেখাইছে এটা হলো একটা ফেক আইডি, আর যে এই কথাগুলো বলেছে এটা নিয়ে ওমরান ফায়ার কথা বলেছে। চলো কথাগুলো দেখে আসি। আচ্ছা, অনেকে আমি একটা লাইভে বলছি যে ঈদের পরে কিছু একটা আসতেছে, অনেকে অনেক কিছু বলতেছে, এই বলতেছে এইটা, এই বলতেছে এইটা, আসলে ওরকম কিছুই না, আপনারা যেটা ভাবতেছেন ওরকম কিছুই না। যখন আসবে তখন দেখতে পারবেন, ঠিক আছে। শুধু শুধু আসলে রুমার্স ছড়াই লাভ নাই। এরপরে তাদের আমি ঈদের পরে যেটা করতেছিলাম ওটা করলাম না, বা নজর লেগে গেলো। তো গাইজ, ঈদ তো চলে গেল, এখন দেখা যাক ওমরান ফায়ার কি নিয়ে আসে। সেটা দেখার পরে তো আমরা বুঝতে পারবো। এতদিন তোমরা অপেক্ষা করেছো, আর কয়টা দিন অপেক্ষা করো, তাহলে বুঝতে পারো সে কি ধামাকা নিয়ে আসতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ থেকে দেখে থাকলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো।